দেখ তো আসেন। আসছেন? কে ফোন করছে? শুরু হয়ে গেছে। কমন আছে। আসসালামু আলাইকুম বাবা, আমাদের এখানে এতক্ষণ ইলেকট্রিসিটি ছিল না, যার জন্য আমরা কথা বলতে পারিনি। আব্বু, তোমরা কি এখন আমাকে শুনতে পাচ্ছ? শুনলে প্লিজ কমেন্ট বক্সে লেখো। ওরা শুনতে পাচ্ছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। কত তো দেখো, আজকে আমি তোমাদেরকে রিভিশন করাবো 5.1, 5.2 অ্যান্ড 5.3 এই তিনটা চ্যাপ্টার করাবো, এবং এরপরে যাব আমি লাস্ট চ্যাপ্টার, সেটা আমি আগামী দিনে করাবো, যেটা সিরিজের অঙ্কগুলো। কারণ গত জেনারেল ম্যাথ ক্লাসে আমি জেনারেল ম্যাথের যে সিরিজের অঙ্কগুলো ছিল সেগুলো করিয়েছি। এর পরবর্তী ক্লাসে আমি হায়ার ম্যাথের ওই চ্যাপ্টার হয়ে গেলে তারপর তোমরা আমাকে যেখানে যেতে বলবা, তোমাদের যেখানে যেখানে প্রবলেম আছে আমি সেখানে যাব। তো এই যে 5.1, 5.2 এবং 5.3, 5.1 এখানে ভ্যালু বার করতে পারে, এটাকে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এই ইকুয়েশনগুলো কেমন? এই ইকুয়েশনগুলো ax স্কয়ার প্লাস bx প্লাস c এ থেকে b এর ভ্যালু বের করে, এবং এখানে সাধারণত দুটো ভ্যালু হয়। আমি একটা সহজ ইকুয়েশন দিই, যেমন x স্কয়ার মাইনাস 9x প্লাস 20, এটা তোমরা মিডল টার্ম করে করতে পারো, এবং মিডল টার্ম যদি করো তাহলে দেখা যাবে যে x এর দুটো ভ্যালু হবে, x = 5, x = 4, এই দুটো ভ্যালু হতে পারে। কিন্তু এটা এই ইকুয়েশনের মাধ্যমে কিভাবে করা যায়, এটা করতে হলে এর ফর্মুলা x এর ভ্যালু হবে x = -b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। দেখো, x = -b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। এই যে প্লাস মাইনাস, প্লাস দিলে একবার একটা ভ্যালু আসবে, মাইনাস দিলে আরেকটা ভ্যালু হবে। এখন এই যে এই from this equation how can we find the value of x is equal to -b plus minus root b square minus 4ac by 2ac? তোমরা কি এটা করতে পারো সবাই? যে আমরা এই ভ্যালুটা কিভাবে পেলাম এই ইকুয়েশন থেকে, এটাকে তোমরা সবাই করতে পারো? না পারলে আমি করিয়ে দেখিয়ে দিব। সবাই করে ফেলছে। কি বলছেন? স্যার রোল নাম্বার পাঠিয়ে দিচ্ছে, রোল 21। তোমরা সকালে করতে পারতো, আমি এসে দিন। আচ্ছা, তারপরেও আমি এটা কিভাবে হলো এই ইকুয়েশনটা আমি এটা তোমাদেরকে একটু দেখাবো। দেখো, ইকুয়াল টু 0। দেখো, এই ইকুয়েশনটাকে আমরা মাল্টিপ্লাইং বোথ সাইড বাই a দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে? স্কয়ার x স্কয়ার প্লাস abx প্লাস ac ইকুয়াল টু 0। or দেখো, এটা কি হয়? x এর হোল স্কয়ার, ফর্মুলা করতে হলে আমাদের টুয়াইস a b বলতে এখানে আমাদের শুধু abx হতে হবে, তাইলে এখানে আমাদের b/2 নিতে হবে। তাইলে দেখো কেটে গিয়ে শুধু abx থাকে, তাইলে আমি যেটা বেশি লিখছি সেটাকে আমার হোল স্কয়ার করতে হবে।
তার মানে এখানে আমি এই বি স্কোয়ার বাই ফোরটা আমি বেশি লিখলাম, এই বি স্কোয়ার বাই ফোরটা আমি এখানে যেটা বেশি লিখলাম সেটা আমি এই পাশে আবার এই পাশে অন লিখতে হবে। আর এই যে এসি প্লাস এসি আমার এই পাশে এসে মাইনাস এসি হয়ে গেল। এই লাইনটা তোমাদের সবার ক্লিয়ার কিনা? কারণ আমার এই বি স্কোয়ার বাই ফোর ছিল না, তাহলে এই পাশে লিখলে আমাকে আমার কোথাও যদি থাকে 5x ইকুয়াল টু 50, আমি যদি এই পাশে আমি যদি 5x প্লাস 10 নিই তাহলে কিন্তু আমার এই পাশেও 50 প্লাস 10 নিতে হবে, বিকজ এটা একটা ইকুয়েশন। এ পাশে তুমি একটা কিছু লিখলে, যেহেতু এটা ইকুয়েশন তোমার উভয় পাশে লিখতে হবে। বলো ঠিক আছে। রোল নাম্বার পাঠিয়ে ওই যে প্রেজেন্ট আর কি, ওটা কিছু নেই, কতগুলো। 91। এখন দেখো और তোমারটাই না। আমাদের কি হলো ax প্লাস b বাই 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা তো আমরা লিখলাম না। আর এই পাশে আমার কি হচ্ছে, এলসিএম ইজ 4, দ্যাট ইজ b স্কয়ার মাইনাস 4ac। এ পর্যন্ত ঠিক আছে সবার? সবাই বুঝছো? আব্বু তোমরা সবাই বুঝছো যে আমি কিভাবে লিখলাম? রোল কি বলছে? আবার জিজ্ঞেস করো। আব্বু তোমরা কি বুঝতে পারছো? এ পর্যন্ত আমি যেটা লিখলাম, এ পর্যন্ত যেটা লিখছে, তোমরা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন নাও আমি যদি স্কয়ার রুট করি বোথ সাইড, তাহলে কি হবে আমার x প্লাস b বাই 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac। আর এই 2 যদি আমি স্কয়ারের বাইরে রাখি তাইলে শুধু 2 হবে, কারণ এখানে রুটের মধ্যে নিলে পারে 4 হতো, আমি যেহেতু রুট থেকে বাইরে নিয়েছি সেই জন্য এখানে অনলি 2 হলো। এ পর্যন্ত ক্লিয়ার? তোমরা সবাই বুঝছো এ পর্যন্ত? Yes, sir. और ax is equal to, here it is b by 2 plus that's it minus b by 2 plus minus root b square minus 4ac by 2. Therefore, x is equal to, dividing both side by a, তাহলে এই পাশে শুধু x থাকলো আর এই পাশে minus b by 2 plus minus root b square minus 4ac by যে 2 ছিল এ দ্বারা ডিভাইড করছি, এ পাশে একটা a। এই হলো আমাদের x এর ভ্যালু। এই যে এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, এই কারণে x এর দুটো ভ্যালু হবে, x ইকুয়াল টু মাইনাস b বাই 2 প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এ পর্যন্ত ঠিক আছে? আমি একটু তাড়াতাড়ি, যেহেতু আমাদের 10টা মিনিট সময় নষ্ট হয়েছে এই জন্য আমি একটু তাড়াতাড়ি গেছি। তোমরা বুঝছো কিনা ভালো করে বলো। কি লেখো না? বুঝছো না? হুম? আসে নাই এখন। উপর দিকে উঠে যাও। Yes. আচ্ছা, ওকে। এখন এই ইকুয়েশনটা যদি, এখন এখানে আমাদের মূল যেটা সেটা হলো যে এখন এই যে এই রুটের মধ্যে যেটা আছে b স্কয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় ডিসক্রিমিন্যান্ট।
এই যে আমি এটা যদি মুছে ফেলি এ পর্যন্ত, এই যে আমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এইটার আমাদের চারটা ভ্যালু হইতে, একটা হলে যে এটা দিস ইজ গ্রেটার দ্যান 0, এবং যদি এটাকে যদি আমরা যদি এটা পারফেক্ট স্কোয়ার হয়, যে ইট মে বি বি স্কোয়ার প্লাস ফোর এসি ভ্যালু সাপোজ 16 স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমরা একটা 4ab হোল স্কোয়ার বলতে পারি, তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়। তাই যদি হয় তাহলে আমাদের এটা হবে আমাদের ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশন হবে আনইকুয়াল এবং রেশনাল, বিকজ ইট ইজ গ্রেটার দ্যান 0। আবার যদি এটা দেখা গেল যে বি স্কোয়ার মাইনাস ফোর এস ইজ গ্রেটার দ্যান 0, কিন্তু এটা এমন একটা নাম্বার আসলো যে 19 স্কোয়ার বি স্কোয়ার, তাহলে কিন্তু এটা পারফেক্ট, বা অথবা দেখা গেল যে এরকম আসলো যে 19ab ভ্যালু আসলো 19ab, এটা কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে না। যদি না হয় তাহলে আমরা এটাকে আমরা ইকুয়েশনকে আমরা রিয়েল বলতে পারবো, কিন্তু আমরা বলতে পারবো না। ইকুয়েশন আমাদের পারফেক্ট স্কোয়ার হচ্ছে না, তবে এটাকে আমাদের রিয়েল হবে এবং আনইকুয়াল হবে, এবং এটাও কিন্তু আমাদের ইরেশনাল হবে। কিন্তু এখন যদি এরকম হয়, যদি থার্ড কন্ডিশনে এসে আমাদের যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি দেখা গেল ইকুয়াল টু 0 হলো, তখন আমরা বলতে পারি বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি ইকুয়াল টু 0 হয়, তখন আমাদের কি হবে? ইকুয়েশনটা হবে রিয়েল হবে এবং ইকুয়াল হবে। তখন এক্স এর ভ্যালুটা কি হবে? তখন আমাদের এক্স এর ভ্যালু কি ছিল? যে মাইনাস বি বাই 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই x equal to minus b plus minus root b square minus 4ac by 2a। এইটা একটা হতে পারে, আর একটা ফোর কন্ডিশনে যেটা আছে, যদি b স্কয়ার মাইনাস 4ac এটা যদি লেস দ্যান 0 হয়, লেস দ্যান 0 হলে সেটা কি হবে? আনইকুয়াল তো বটে, এবং এটা হবে ইরেশনাল হবে এবং কমপ্লেক্স হবে। এখন এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো এখানে যে 5.1 এ যে অঙ্কগুলো আছে সেখান থেকে আমরা x এর ভ্যালু বার করতে পারি। এখানে 5.1 এ শুধু এটুকুই, তাহলে x এর ভ্যালু কত? x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। দ্য ভ্যালু অফ x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই ফর্মুলা দিয়ে আমরা সবগুলো অঙ্কের আমরা ভ্যালু বার করতে পারবো। এটা খুব সহজ চ্যাপ্টার, যদি এ থেকে হয়তো আসে না, তোমাদের অবজেক্টিভের জন্য তোমরা পড়তে পারো, যার জন্য আমি এটা তাতে গেলাম। কিন্তু তোমাদের এই ভ্যালুটা মনে রাখতে হবে, x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। আচ্ছা, এরপরে আমি যাব তোমাদের 5.2 তে। তে অঙ্ক আছে মাত্র 10টি, আর এক্সাম্পলে অঙ্ক আছে আমাদের 5.2 তে। এক্সাম্পলে শুরু হলো আমাদের 5 দিয়ে 5, 6, 7, 8, 9, 10 এক্সাম্পলে অঙ্ক আছে 5টা, আর এক্সারসাইজে আছে 10টা অঙ্ক। এই অঙ্কগুলো আমাদের এখান থেকে সাধারণত হয় 5.1 থেকে অথবা 5.2 থেকে, আমাদের এখান থেকে একটা অঙ্ক কিন্তু থাকবেই। আমাদের 5.2 থেকে অথবা 5.3 থেকে তোমরা প্রত্যেক বছর একটা অঙ্ক পাবে। এখানে যে অঙ্কটা এক্সাম্পলে একটা অঙ্ক আছে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি লিখি
সলভ করতে বলছে, একটু দেখিয়ে দিব। কোথায় বোধ হয় 1 প্লাস এক্স is equal to 2 to the power 1/3। এই অঙ্কটাকে আমাদের সলভ করতে বলছে। তোমাদের এক্সাম্পলে আছে, আমি জাস্ট হয়তো অনেকের ভাঙতে গিয়ে অসুবিধা হতে পারে, আমি একটা লাইন ঠিক যেখানে এখানে পাওয়ার আছে 1/3, তার মানে আমরা কি করব, কিউবিং বোথ সাইড। আমি 3-4টে লাইন দেখিয়ে দিয়ে বাকিটা তোমরা করবা। তাহলে এটাকে যদি আমরা কিউবিং যদি করি, তাহলে আমরা লিখতে পারি আর এখানে আমরা লিখবো কি কি করতেছে শব্দ একটু বন্ধ। এখন নাও কিউবিং বোথ সাইড। এখানে দেখো এটাকে তোমরা এ ধরো, এটাকে তোমরা বি ধরো। তাইলে দেখো a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব। a কিউব বলতে কিউব কিউব কেটে গেলে 1 প্লাস এক্স আসবে, আর বি কিউব বলতে 1 মাইনাস এক্স আসবে। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, 3a means 1 plus x to the power a cube plus b cube plus 3ab into একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে যেহেতু পাওয়ার আছে a cube plus b cube plus 3ab into a plus b। আর এখানে দেখো শুধু 2 হলো, কারণ এই কিউবের সাথে 1/3 এর যে পাওয়ার এটা কেটে শুধু 2 থাকলো। এই লাইনটাকে তোমরা সবাই বুঝছো, আমি কিন্তু এই লাইনটার জন্য অঙ্কটা করছি। এর পার্টটুকু কিন্তু তোমরা সবাই করতে পারবে। কি বলো ওরা? কি লিখতে পারবো? x equal to plus minus 1। হ্যাঁ, অনেকে অ্যানসারই করে ফেলছে যে অ্যানসারটা হবে প্লাস মাইনাস 1। আমার মনে হয় তোমরা সবাই করতে পারবে। তাহলে কারণ এখানে দেখো ইকুয়াল টু এই যে এটা মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেলে এই পাশে তোমার 2 থাকলো, ওই 2 ওই রাইট হ্যান্ড সাইডে গিয়ে 0 হবে। আর সবকিছুর ভ্যালু যদি 0 হয় তাহলে এখানে যে 1 প্লাস এক্স তো 0 হবে, এক্স ইকুয়াল টু প্লাস 1, আর 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 1 প্রথমটা, পরেরটা 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0, দেন এক্স ইজ ইকুয়াল টু 1। একবার তোমার এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস 1, আবার এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1, দ্যাটস হোয়াই এক্স এর ভ্যালুটা আমাদের আসবে প্লাস মাইনাস 1। আই থিংক দিস ইজ ইওর অ্যানসার। তো তোমরা সবাই এটা করতে পারবে, তাই না? এখন আমি বইয়ের অঙ্কে যাই। বইয়ের প্রথমের দিকের অঙ্কগুলো এই যে যেমন নাম্বার 7 রুট এক্স স্কোয়ার, এগুলো খুব সহজ। আমি একটা একটু লিখে আমার করাও লাগবে না, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। নাম্বার 7-এ কি আছে? কি রে, কলম কি সবগুলো শেষ? আমার যেগুলো শেষ সেগুলো ফেলে যাচ্ছে। রুট এই যে দেখো আমরা और এই মাইনাসটা পাশে গেলে প্লাস হলো, এখন যদি তোমরা স্কয়ার রুট করো অথবা তোমরা এটা আরো সহজেও করা যায়। তোমরা যদি শুধু এর মধ্যে
এটুকুকে যদি এ ধরো, তাইলে দেখো এই পাশে রুট এ প্লাস 9, ও পাশে এ প্লাস 6, তারপরে 1 আছে, তারপরে স্কোয়ার করলেই তোমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবে। অতএব এগুলো প্রত্যেকটা অঙ্ক এখানকার একই নিয়মের, আমার বিশ্বাস পারবে। আমি শুধু লাস্টের দুটো অঙ্ক আছে অন্য নিয়মের, আমি লাস্টের দুটো অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা পারবে তো সবাই? Yes, sir. আচ্ছা আচ্ছা, তোমরা লিখছো যে তোমরা পারবে। আমাদের 15 হয়ে গেছে, হ্যাঁ? 15 সাড়ে আটটা শেষ হবে। ওদের তুমি 9টা, 8:30 না? 8:30। আচ্ছা, নাম্বার 9, তোমরা এখানে দেখো যে এইটাতে যা আছে এটা ঠিক তার উল্টাটা। তোমরা যদি এখানে লিখে নাও যে রুট 2x বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু a, তাইলে দেখো তো তোমাদের কি আসে। দেয়ারফর গিভেন এক্সপ্রেশন কি আসবে তোমাদের, কি আসবে দেখো, 6a plus 5 into 1 by a is equal to 13। এটা জাস্ট তার অপোজিট। তাহলে দেখো তোমাদের এলসিএম কি হবে, a 6a স্কয়ার plus 5 is equal to 13। और আমরা যদি এখানে দেখাই, और 6a স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু 13a। এ থেকে তোমরা এর ভ্যালুটা বের করবে, এর ভ্যালুটা বের করে ঠিক ইনস্টেড অফ a তোমরা এর জায়গা রুট 6x রুট টোয়াইস এক্স বাই এক্স মাইনাস 1 এটা যদি বসিয়ে দাও, তাহলে তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। আর ঠিক নাম্বার 10 দেখো, 10 এক্স্যাক্টলি সেম, এখানে রুট যা আছে ঠিক এটা তার উল্টাটা। তার মানে নাম্বার 9 এবং 10 সেম অঙ্ক। পারবে সবাই? কি বলিস? হুম? Yes, sir. আচ্ছা, পারবে সবাই। তামজিদ শোভন। এরপরে আমি চলে যাব তোমাদের, পারবে না লিখতেছে তামজিদ শোভন। নো স্যার। কোনজন? তামজিদ শোভন। আচ্ছা তানজিব, তুমি এটাতে যা ছিল তুমি দেখো যে নাম্বার 10-এ রুট এক্স মাইনাস 1 বাই 3x প্লাস 2, ঠিক পরেরটাতে তার ঠিক উল্টা আছে। আমি বলেই দিচ্ছি যে এখানে তোমার প্রথমটা যদি a হয়, তার পরেরটা হবে 2 into 1 by a is equal to 3 because root x minus 1 by 3x plus 2 is equal to a। এখন দেখো এই ইকুয়েশনটা তোমরা করতে পারবে, এলসিএম করলেই কিন্তু হয়ে যাবে। দেখো এর a square plus 2 3 or a square plus 2 equal to 3a or a square minus 3a plus 2 equal to 0। এখন এটাকে মিডল টার্ম করে এর ভ্যালুটা বসিয়ে দিলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। পারবে সবাই? আচ্ছা, এইবার আমি 5.3 তে
আজকে যেহেতু তোমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে, এরপরে তোমরা, আমি আগেই বলে নিই যে এগুলো তোমাদের করানোর পরে আমি লাস্টে তোমাদের যাবো হলো অ্যালজেব্রা শেড যে চ্যাপ্টারটা আছে আমি বলে দিচ্ছি, সেটা হলো আগামী দিন আমি যে চ্যাপ্টারটা তোমাদের করাবো সেটা হলো, তো এর আগে একটা ক্লাসে বলেছিলে তোমাদের আগামী দিন আমি চ্যাপ্টার 7টা করাবো, এক্সারসাইজ 7টা করাবো। তোমরা আগামী দিনে এক্সারসাইজ 7টা ভালো করে দেখে রাখবে, এবং এখানে ফর্মুলাগুলো কি সেটা একেবারে সহজ, যেহেতু আমি তোমাদের সিরিজের অঙ্ক আগে করিয়েছি। এখানে একটাই ফর্মুলা, এক্স ইনফিনিটি ইজ ইকুয়াল টু এ বাই 1 মাইনাস আর, সেটা আমরা শেখাবো ওই দিন ফর্মুলা টলা সহ সব কিছু শিখিয়ে দেবো তোমাদেরকে। তা আজকে আমি এখন 5.3-তে করব। তোমরা তাহলে এটা করতে পারবে তো সবাই? জি। And 5.3-তে তোমাদের এক্সাম্পল নাম্বার 16, 17, এখানে এক্সাম্পল এই অঙ্কগুলো তোমাদের খুব ভালো করে দেখতে হবে। এই এক্সাম্পলগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই ভালো করে তোমরা দেখবে, ভালো করে দেখলে তারপর আমি অন্য অঙ্কগুলো আমি তোমাদেরকে ক্লাসে করিয়ে দেব। এখন যদি মূল এক্সারসাইজে যাই, এক্সারসাইজে গেলে আমাদের প্রথমের দিকের অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক। যেমন আমি যদি নাম্বার 5 দেখাই, দেখো 5-এ কি আছে, কমেন্ট করে না, হ্যাঁ? না, আর কি কি আছে? আসুন। যেমন এই অঙ্কটা একা লিখুন। তোমরা সবাই কি করতে পারবে? আমি শুধু প্রথম লাইনটা আমি ভেঙে দিই, যেখানে 9-এর ক্লাস নেবেন কিনা জিজ্ঞেস করেন। আচ্ছা 9-এ ক্লাস নিব, একটু পরেই নিব। আমার বিশ্বাস এগুলো তোমরা, এই পাওয়ারটা কি হবে, এখানে একটাই বিষয় যে এই পাওয়ারটা পরের লাইনে গিয়েই এই পাওয়ারটা কি হয়ে যাবে, এখানে আমরা 4 যদি বেস ধরি, আর আমরা 4 যদি, তাইলে এখানে এই 4, এই যে পাওয়ারটা 1/5 হয়ে এখানে চলে আসবে 4x + 7। আর এখানে এই একই আমাদের বেস বানাইতে হলে এটা 4 এর কিউব হবে, আর এখানে আসবে 1/11, এই যে পাওয়ারটা, ইন্টু 2x + 7। আমি একটা লাইন ভেঙে দিই, আর 4 ইন্টু 4x + 7/5 is equal to 4 to the power 3/11 to 2x + 7। এখন বেস সবই 4, তার মানে 4x + 7/5 is equal to 3/11 into 2x + 7। এখন এই ইকুয়েশনটা সলভ করলে পারেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমরা সবাই পারবে করতে? X will be 2. X equal to 2. লিখে দিছি, আর হচ্ছে x equals to 2। হয়তো তাই। আচ্ছা, এরপরে আমি আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, কিন্তু আমি যেহেতু আমি অনেক সময় নষ্ট করে ফেলছি, এবং ক্লাস 9-এর একটা ক্লাস আছে 8:30টায়, আমি একেবারে শেষের অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি খুব ভালো করে।
মাইনাস বন্ধ করে দিই। অর বন্ধ করে দিই এখানে। দেখো আমি এখানে এটাকে এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার দিতে পারি মাইনাস 3 ইন্টু এটাকে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 32 ইকুয়াল টু 0 অর এখানে কি হলো 2 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 12 into 2 to the power x plus 32 equal to 0 এখন 2 to the power x এ যদি তোমরা a ধরো তাহলে কি হবে a স্কয়ার minus 12a plus 32 equal to 0 বলে কি হবে তোমাদের a equal to আসবে 8 অথবা a equal to আসবে 4 কিন্তু a বলতে আমাদের আসলে কি ছিল a ছিল আমাদের 2 to the power x is equal to 8 means 2 to the power cube. Therefore x equal to 3. আরেকটাতে আমাদের কি আসবে? আরেকটাতে আমাদের আসবে আমরা যদি এখানে দেখাই 2 to the power x equal to 4, that is 2 to the power x equal to 2 to the power 2, therefore x is equal to 2. তাহলে আমাদের x এর ভ্যালু কি আসবে আইদার 2 হতে পারে 3 হতে পারে আই থিংক দিস ইজ ইওর অ্যান্সার তোমরা কি বুঝছো সবাই তো আজকে তোমাদের একটু তাড়াতাড়ি গেলাম যেহেতু আমার 7:30টার সময় ক্লাস 9 এর একটা ক্লাস ছিল আর আজকে আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের এলাকাতে কারেন্টের প্রবলেম ছিল যার জন্য আমাদের এই টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি ক্লাসটা কিন্তু ঠিকমতো নিতে পারিনি আমার আরও সময় দেওয়া উচিত ছিল তা আগামী দিন তোমাদের আমি করাবো তোমাদের অ্যালজেব্রা লাস্ট চ্যাপ্টার যেটা চ্যাপ্টার 7 তোমরা সবাই একটু প্রস্তুতি নিয়ে 7 এরপরে তো আর তোমরা কি কি করতে কোন কোন চ্যাপ্টারে তোমাদের প্রবলেম আছে সেটা আমাকে একটু লিখে তাহলে আমি এবং সেই সাথে হয়তো আমান স্যার অমিয় স্যার তারপর আমি অথবা তোমরা যে স্যারকে চাইবে তাদের দিয়ে আমি এই 2-3 দিনের মধ্যে তোমাদের ফুল সিলেবাসটা শেষ করে তোমাদেরকে পরীক্ষা বসাবো পরীক্ষার শেষে আবার আমাদের রমজান আসতেছে আমরা রমজানের মধ্যে তোমাদের একেবারে যেখানে যা বাকি আছে পুরো তোমাদের শেষ করব তাই আমি কিন্তু আবারও মানে অত্যন্ত দুঃখিত যে যেহেতু টেকনিক্যাল কারণে ইলেকট্রিসিটির কারণে আমার ক্লাসটা আমি সুন্দর মতো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর আগামী দিনের ক্লাসে তোমরা অন্তত ফর্মুলা বা ক্লাসটা আগে তোমরা অঙ্কগুলো একটু পড়ে আসবে তোমাদের যেখানে যেখানে প্রবলেম থাকে আমি সেগুলো সব দেখিয়ে দিব তোমাদের অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম